একটু মুখটা দেখাও তো। এইটা হলো মেয়ে ফুল, আর এই ফুলের নিচে আছে এইগুলো বীজ। শোনো এখন আমাদের পড়তে যাবে, চলো হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ, সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো এইমাত্র ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে এখন একটা জায়গায় এসেছি। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ তোমাদেরকে এমনই একটা জিনিস এখন দেখাতে চলেছি আমার মনে হয় যে তোমরা এর আগে কোনোদিন দেখোনি। আর আমি তো দেখিনি, তোমরাও দেখোনি। তোমরা দেখো জিনিসটা। ভাই এখানে আসো, ক্যামেরাটা ধরো। গতকাল রাতে আমি আর ভাই করে এসেছিলাম এই মাসিমাদের বাড়ি। এটা হলো আমার দিদিদের এক আত্মীয়ের বাড়ি। তো এখানে এসেছিলাম, তো এসে আমরা হঠাৎ এই জিনিসটা দেখতে পেলাম। তো তোমাদেরকে একটু দেখাও একটু। এটা হলো ওল গাছ, হয় না ওল, যেটা খায়, খেলে গলা চুলকায়, এটা হলো সেই ওল গাছের ফুল। ঠিক আছে, এই ফুলটা কাল যখন দেখেছিলাম, এইটা এই ভিতরের যে এটা ছিল ফোলা টাইপের। আর এর কানাদি দেখো কত সুন্দর একটা ফুলের মতো বেরিয়েছে, মানে এটাকে বলছে পাতা, আর এইটা নাকি ফুল। এই ফুলের এতটাই সৌন্দর্য দেখতে পাচ্ছ, মানুষকে কিন্তু দেখার জন্য আকর্ষণ করে। ঠিক আছে, সেরকম এই ফুলের এমনই একটা গন্ধ, মানুষকে কাছে আসতে দেয় না, এত বিকট একটা গন্ধ। একদম সেই মাংস পচা বা ইঁদুর মরা এরকম একটা বাজে গন্ধ বেরোয়। কাল রাতে যখন আমরা ঢুকছি ওই রাস্তা দিয়ে, ওই সাইডে একটু দেখো, রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আমরা যখন ঢুকছি সেই সময় মানে এত একটা বাজে গন্ধ বেরোচ্ছে। আমি ভাইকে বলছি, ভাই কি বলো তো কিসের গন্ধ? তো ভাই বলছে পুকুরে হয়তো মাছ ফাছ মরেছে। তো এখানে আসতে ওই মাসিমা আমাদেরকে বললো যে এখানে একটা ফুল হয়েছে, ফুলটার নাকি এরকম গন্ধ। তো আমরা বিশ্বাস করিনি। তারপরে এসে দেখছি সত্যি তো তাই। এখানে যখন আসি আমরা, মাছি ভনভন করছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পিঁপড়ে, এইগুলো দেখো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো এই দেখো এই সাইডে, এই পাশ দিয়ে দেখো, এই সাইডে আসো, এইটা হলো মেন ফুল। ঠিক আছে, আর এই ধরনের ফুল, এইটা হলো মেয়ে ফুল, আর এই ফুলের নিচে আছে এইগুলো বীজ। এই দেখো এগুলো হলো বীজ। নিচে নিচে দেখো, আমার কাছে দাও। এই দেখো এইগুলো হলো বীজ, মানে এর সাহায্যে ছোট ছোট যে চারা গাছ সেগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, পরবর্তীকালে। তো যাই হোক, এটা দেখতে অসাধারণ একটা জিনিস, কিন্তু এর যে দুর্গন্ধ সেটা একদমই বাজে, খুবই বাজে। আমি তো এর আগে কোনোদিন দেখিনি এই জিনিস। তোমরা যদি কেউ দেখে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও। তো ভাই কি তুমি দেখেছো কোনোদিন? না না, তা দেখা হয় নাই, প্রথম যে এটা দেখেই তো অবাক মানে কালকে রে। কি বলতো, একটা জিনিস, নর্মালি যে ফুলটা হয় ওল গাছে সেটা লম্বা হয়, এইটা দেখলাম ফার্স্ট টাইম। এবার আমার ঠাকুরদাকে আনার ইচ্ছে ছিল, ঠাকুরদা তো নেই, ঠাকুরদা বাজারের দিকে গেল একটু। ভাই এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, কিন্তু এর গন্ধটা ভালো লাগলো না। ঠিক আছে, তো আর একটা কথা শুনলাম, কাল এসেছিলাম যেহেতু রাতে, মাসিমা বললো যে এই ওলটা বসানো হয়েছে, দেখতে পাচ্ছ এই ওলটা বসানো হয়েছে, এই ওলটা কত বড় হতে পারে তোমরা বলো দেখি আন্দাজ করে। মাসিমাকে জিজ্ঞেস করতে মাসিমা বললো এই ওলটার ওজন হবে কম করে 10 কেজি। বুঝতে পারছো, বলছে বড় একটা গাড্ডা খুলে তার ভিতরে এটা ঢোকানো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পাতা। ঠিক আছে, এই সাইড দিয়ে যেটা উঠেছে এটা হলো পাতা, এটাও পাতা। এইটা হচ্ছে মেন ফুল। এটা যখন হয়েছিল নাকি বলছে যে এটা পুরো বলের মতো ফুলেছিল। যখন মাছি তার পোকা মাকড় এত আসছে এর কাছে, মাসিমা কাল ভয়ে কি করেছে, ফিনাইল জলের সাথে মিশিয়ে আর এর গায়ে দিয়েছে, যার জন্যে আজকে হয়তো মাছির সংখ্যাটা কম আছে। মাছি তো দেখতেই পাচ্ছি না, পিঁপড়েটা আছে হালকা পাতলা। তো যাই হোক, এই জিনিসটা দেখলাম, একটা এক্সপিরিয়েন্স থাকলো। A few moments later. আসো পড়তে যাবো, আসো। শোনো এখন আমাদের পড়তে যাবে, চলো হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ, জুতো পরো, জুতো কই তোমার? চলো। সবাই 6টা 6:30টার ভিতরে পড়তে যায়। আমাদের সোনু এখন যাচ্ছে 7টা 7:30 বাজে পড়তে যাচ্ছে। ঠিক আছে, তার কারণ ভাই যেহেতু সোনুর টিচার, তার জন্য কিন্তু সোনু আমাদের খুব ছাড় পায়, তাই তো সোনু? ওই কাউকে ডাকো। এখন পড়তে যাবে মেজদাদের ওই বাড়িতে। A few moments later. এখন আমরা কোথায় যাচ্ছি? আইসক্রিম খেতে। টাকাটা বেশি দাও, টাকাটা বেশি দাও। হয়েছে কয় টাকা? হ্যাঁ, কয় টাকা? টাকা। এখন সোনুকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছি।
ও কি কি আছে? 10-এর মটকা হবে, কুলপি হবে, জল হবে, 5-এর কাঠি হবে। 10-এর একটা কুলপি দাও, বড় 20 নেই না? 10-এর টাকাটা দিয়ে দাও, আগে টাকাটা দাও, আমাকে একটু দাও, আমাকে দাও। মিথ্যি মিথ্যি, ভালো খেতে। এটা খাচ্ছি আমরা এখন কুলপি নাকি, ভালো খেতে। শোন তো, ভালো খেতে। ওই দেখো মা বসে আছে ওই সাইড, নাকের অবস্থা শুধু দেখো গাইস, ওই দিকে এদিকে দেখো, বাহ বাহ। আসলে কই দেখি, দেখাও দেখাও, একটু মাকে দেখাও, গায়ে মাখাচ্ছি কিন্তু একটু দেখো, এই একটু তোর দেখাও। মাথা এখানে লাগিয়েছে। কোথায়? সামনে। এদিকে ঘুরো, একটু ঘুরো, একটু মুখটা দেখাও তো। আইসক্রিম পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। 75 years later. এখন সময় হয়ে গেছে দুপুর 3:29। আজ দুপুরে আর ঘুমাইনি, ঠিক আছে? তার কারণ আজ যাবো আমরা বাড়িতে। আগের বার যখন এসলাম দিদিদের এখানে, তখন আমি যখন বাড়ি চলে যাই, সেই সময় সোনু কিন্তু খুব কান্নাকাটি করেছিল। তো যার জন্যে এখন সোনু ঘুমাচ্ছে, সেই সুযোগে আমরা বাড়ি চলে যাচ্ছি। ওই দিয়ে আসছি, ও ঘুমাচ্ছে, এখন যাই। তো এখন আমরা এই সুযোগে বাড়ি বেরিয়ে যাচ্ছি। ওই দিয়ে আসছি, চলো গাড়িতে বসছ, নিয়ে যাবো। গাড়িতে ছোটবেলায় উঠে না বলি, হ্যাঁ, ও গাড়িতেই তো এসছে এখানে। না না, এইগুলো ছোটবেলায় দাঁত পুজো করে সারা জায়গায় গেছে। গুলুর এখন শরীর খারাপ, গুলুর এই গলা ফুলেছে, টনসিল হয়েছে। এই তুই কাদের? এই গাল্লু কিরে? এখন আমাদের বাড়িতে এসছে, এসে আমাদের কালীকে যেখানে খাওয়া দাওয়া দেওয়া হয় সেখানে খাবার ছিল, তো ওটাই খাচ্ছিল। কাদের জানি না, এই প্রথম দেখছি এখানে। কারো হয়তো পোষা কুকুর, কেননা গলায় একটা বেল টাইপের পরানো আছে। দিদিদের ওখান দিয়ে এসে একটু মামার ওখানে গেছিলাম, যে ভিডিও এডিটে আমাদের এখানে যেহেতু নেট শেষ হয়ে গেছে না, তার জন্য মামার ওখানে গেছিলাম। এসে আমি সাইকেলটা দেখেছি, ও আমার পায়ের ধারে এসে এমনভাবে লাফাচ্ছে, কি বলবো তোমাদেরকে। এই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, দে হ্যান্ডশেক দে। ওই দেখো আমাদের এদিকে কালু চলে এসছে। ওই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। হাই, ওই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক দে। দেখেছো, ও রেগে যাচ্ছে, কিন্তু একে আদর করছি দেখে রেগে যাচ্ছে ও। গরমের জন্য মানুষ পুরো অস্থির হয়ে যাচ্ছে। যে মেন ব্যাপার কি বলতো, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু মেন, ঠিক আছে? এত পরিমাণে গরম ফেলেছে, দুপুরে খাওয়া দাওয়া করতে গেলে পুরো একদম ভাই জীবন শেষ হয়ে যাচ্ছে। তো চলো গাইস, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন কোনো ব্লগ আপলোড হলে তোমার কাছে সবার প্রথম নোটিফিকেশানটা যায়। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তার কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন নতুন ব্লগ বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। তাহলে চলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।